তো বন্ধুরা দেখো, এই যে আজকে আমাদের এখানে উত্তরবঙ্গের সেরা শাক, এটা হচ্ছে তোমার লাফা শাক। লাফা শাক আমাদের এখানে খুব জনপ্রিয়, সকলেই পছন্দ করে। আর এটা আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো। এই শাকটা খেলে তোমার পেট পরিষ্কার হয়। আর এই শাকটা রান্নার একটু আলাদা পদ্ধতি আছে, যে অন্যরকম শাক একরকমভাবে রান্না হয়, এটা আর একটু অন্যরকমভাবে রান্না করবো আজকে। তো এই শাকটা এখন কেটে নেই, বেছে নেই। তো এই দেখো, এই শাকের এই যে ডাঁটা, এই যে এটাকে বলে লাফা শাক। তো চলো আমি রান্নার কাজ শুরু করে দিই। বন্ধুরা, এই শাকটা শুটকি মাছ দিয়েও খাওয়া যায়, ছোটো মাছ দিয়েও খাওয়া যায়। তো আমি আজকে মাছ কিছু দিব না, এমনিই রান্না করব। আর এই দেখো, এই যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো নিব না, শুধু পাতাগুলো নেব। তো আমাদের এইটা শাকটা একটু অন্যরকমভাবেই রান্না করে খায় এখানকার লোকেরা। তো তোমরা এখন চিনতে পারবে কি না আমাদের উত্তরবঙ্গের এইটা শাক। তো আজকে মাছ ছাড়াই রান্না করব। তো চলো আমি শাকটা বাছার কাজ শেষ করে নিই। তো বন্ধুরা, এই দেখো, গ্যাসে কড়াই চাপিয়েছি, আর এই তেল গরম হয়ে গেছে। এখানে কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো। কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এই শাকগুলো দিয়ে দেব। শাকটা পরিষ্কার করে ধুয়ে এনেছি, এর মধ্যে আমি শাকটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। এই শাকটা এইরকম লম্বা লম্বা করেই রান্না করে, আর শাকটা না কাটলেও হয়। এটা গোটা গোটা থাকলে আর কি ভালো হয় খেতে। তো এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে একটু এই যে লবণ দিয়ে দিলাম, আর এখানে একটু দিয়ে দেব এই যে হলুদ দেবো। তো এবার এটা নেড়ে নেব, শাকটাকে নেড়ে নেব। হলুদ না দিলেও হয়, তবে দিলাম, একটু কালার আসবে সেই জন্য। তো এখন এই শাকটাকে আমি একটু সিদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা তুলে দিলাম। এই দেখো, শাকটা সিদ্ধ হয়ে গেছে, বেশ খানিকটা মজে গেছে, হয়েও গেছে। আর আমি এর মধ্যে একটু দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, অল্প সামান্য পরিমাণ দেব, এখানে সর্ষে বাটা দেব। তো এই শাকটা সর্ষে বাটা দিয়ে খেতেই টেস্ট। আর এই শাকের মধ্যে একটা তোমার কিছু দেব, সেইটা একটু পরে দেখাচ্ছি। এই শাকের বিশেষত্ব হচ্ছে, যেটা দিব একটু পরে দেখছি, দাঁড়া। এখন শাকটা একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপর আসছি। দেখো বন্ধুরা, এই শাকের বিশেষত্ব হচ্ছে এখানে একটু খাবারের ছোটা দেব। এই যে খাবারের ছোটা, এটাকে বলে খাবার ছোটা। এই ছোটা দিয়ে এই শাকটা খেতে হয়। তো এখানে একটু খাবারের ছোটা দিয়ে দিলাম। তো এটা আমি মিক্সড করে নেব। আর এটাকে বলে লাফা শাকের প্যালকা। আমরা এটা উত্তরবঙ্গে এটা বলে লাফা শাকের প্যালকা। তো এই শাকটা এখন এই যে রান্না মোটামুটি হয়ে গেছে আমার। এর মধ্যে একটু মাখা মাখা জল দিলে ভালো হয়। তো শাকটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন একটু মাখা মাখা জল দিয়ে দেব। এটাকে বলে লাফা শাকের প্যালকা। আর খাবার ছোটা দিলে এটা পেট পরিষ্কার করে শাকটা, এর বিশেষত্ব এটাই। আর আরও নানান কিছু উপকার আছে, যেটা আমি বলতে পারছি না। এই শাকটা আমাদের এখানে খুব মানুষে পছন্দ করে। তো আজকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করে আর কি দেখালাম রান্নাটা। চলো আমি শাকটা নামিয়ে নিই। লাফা শাকের প্যালকা রেডি হয়ে গেছে। তো এই যে এখন খেতে দেবো শাক আর শুকনো লঙ্কা ভাজা। তো
আমার শাক রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আর তোমরা পারলে এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো আর উপকারী শাক। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ব্যাস তাহলেই চলবে। তো আজকের মতো টাটা।